আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো। আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো। আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। প্রথম রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। মেয়ে হাতে মোবাইল নিল, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 4 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল। আবার কেমন যুগ আইল। মোবাইল খালি মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। বিবি স্বামীকে ফাঁকি দেয়, স্বামী বিবিকে ফাঁকি দেয়, প্রেমিক প্রেমিকাকে ফাঁকি দেয়, প্রেমিকা প্রেমিককে ফাঁকি দেয়। আর এই ফিতনাতে পড়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। মোবাইলের ব্যাপারে আর কিছু বলছি না, অন্য দিন বলে নেব। জিহরে যদি পাশে আছে, অন্য আরো পাশে প্রোগ্রাম আছে, এখানে 4-5 কিলোমিটার কোন সাইডে আছে, পরশুদিন আছে। কি বলছিলাম, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। যদি আপনাকে শর্ত দুটো বলেছে, ঈমান আর ইহতিসাব, এই দুইটা সঙ্গে করে আপনাকে রোজা রাখতে হবে। ইহতিসাব মানে নিয়ত, ইখলাস, নিয়তটা আপনার শুদ্ধ আছে কিনা ওটা আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সৌন্দর্যের দিকে তাকায় না, তোমার মালের দিকে তাকায় না, বরং ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমার কলব, তোমার অন্তরটাকে দেখেন, এবং তোমার আমল, তোমার কাজটাকে আল্লাহ তাআলা দেখেন। তোমার এগুলো দেখে লাভ নেই। কিন্তু আমরা নিয়ত যদি ভুল করে রাখি যে 1 মাস বাকি হাওয়া মাপ নেব, লাই না মানুষ অনেকে 1 মাস রোজা রেখে দিলে ওকে ঈদের পর থেকে আর পাবেন না, ও হাওয়া ঈদ পর আর পাবেন না মসজিদে। তাহলে বাপ ভাই, তোমার 1 মাস রোজা রেখে কি লাভ হলো? তোমাকে শর্ত বেঁধে দিয়েছে, ঈমান ও ইহতিসাব, দুইটা শর্ত লাও, শর্ত নিয়ে রোজা রাখো। যদি এই দুইটা শর্ত যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি এই দুটো শর্ত আপনার না থাকে, তাহলে আপনার না খেয়ে কোনো লাভ হবে না, ওই লোককে দেখিয়ে কোনো লাভ হবে না। অতএব আপনাকে চটচট করে বলছি, আপনি দুটা নিয়তকে আপনি ঠিক করুন। এবং আমি প্রত্যেক বাপজিকে বলবো, আপনার ছেলে মেয়েকে আপনি সচেতন করুন, মোবাইল থেকে আটকান, মোবাইল থেকে রুখে দাঁড়ান। কারণ
আজকে বর্তমান প্রেক্ষাপট বলছে এই মোবাইল এমন একটা মারাত্মক যন্ত্র হয়ে গেছে যে আপনার ছেলে ফিতনায় পড়বে, আপনার মেয়ে ফিতনায় পড়বে। একজন সাহিত্যিক একটা পোস্ট করেছেন, পোস্টে লেখা আছে কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয়, এতে কান লাগা না, এদিকে শুনেন, কোন বাপ যদি মেয়েকে মোবাইল দেয় আর মোবাইল দেওয়ার পর যদি ছেড়ে দেয়, তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা আপনি বুঝতে পারেন পেরেছেন কিনা আমি বলতে পারলাম না, বুঝেছেন কথাটা? আপনার মেয়েকে মোবাইল দেওয়া মানে পরপুরুষের জায়গা করে দেওয়া। কেমন কথা? আপনার মেয়ে যদি ঘরেও থাকে, তাও ঘর থেকে ওর কোনো মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে কিংবা ফেসবুকে যত জিনিস পোস্ট হয় পরপুরুষ, তো সিনেমা, টিকটক, যত কিছু আছে পোস্ট হয়, সে আপনার মেয়ে দেখতে 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 এক পর্যায়ে দেখবেন ওই ছোঁয়া, ওই হাওয়া ওকে লেগে যাবে। সেদিন আপনার সংসারে ট্রেক্টর চালিয়ে পালিয়ে যাবে। বুঝেনি? ট্রেক্টর চালাবে মানে কি আপনার মুখে চুলকানি মেরে পালাবে। এককালীন যদি আপনার মেয়েকে আপনি সাবধান না করেন, এইরকম হবে। এবার কথা হচ্ছে, আমরা রমজান মাস আসছে, ইনশাআল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখবো। পাশাপাশি যত অন্যায় অশ্লীলতা আছে ছেড়ে দেন। রমজান মাসটা হচ্ছে ট্রেনিং এর মাস, ট্রেনিং, এটা ট্রেনিং এর মাস। দেখেন প্রতিভা আপনার কাছে আল্লাহ দিচ্ছেন কিভাবে। অনেক মানুষ বলে বিড়ি ছাড়তে পারি না, জান চলে যাচ্ছে, ছাড়বো কেমন করে? কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু বিড়ি খান না, খান কি? কিন্তু এটা প্রতিভা। আল্লাহ বলছে তুই পারবি ছাড়তে, কিন্তু আমরা মাগরিব হতে দেন খালি ধোঁয়াতে ভর্তি হয়ে যাবে, খালি মার্কেট আর রাস্তাঘাট ধোঁয়াতে 6 লাখ চলবে। কে না তো ওগুলা দৌড় মারবে, খালি একদম দৌড় মারবে, নামাজ পড়ে দৌড় মারবে। বিসমিল্লাহ যদি হয়, দৌড় নামাজ পড়ার পরে তো বিড়ি দিয়ে বিসমিল্লাহ হবে। অতএব সাবধান, এগুলো ছাড়েন। বাবজি 1 মাস নেন, সহ্য করেন, একটা মাস আল্লাহর জন্য করেন, একটা মাস আপনি সহ্য করেন, দেখবেন আপনি আস্তে আস্তে ছাড়বেন। এটা ট্রেনিং এর মাস, তো এটা ট্রেনিং এর মাস আপনি দিতে হবে। নাম্বার 2 নম্বর কথা হচ্ছে এটাই যে এই রমজান মাস আসছে, এখন থেকে প্রস্তুতি, দান করতে শিখুন, দান করতে শিখুন। কারণ রমজান মাসে যখন আপনি দান করতে লাগবেন, এর বৃদ্ধি এতটা পাবে, 10 থেকে 700 গুণ বেড়ে যাবে। এতটা আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন। আর শুনলেন রোজা রাখলে কত ফায়দা, এর নেকি কত, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না বরং আল্লাহ ছাড়া। আল্লাহ বলছেন আমি নিজের হাতে প্রাপ্য দেব, এটা আমার সংসার না, আমার জন্য রেখেছে। তার মানে আল্লাহ বা কত বড়, আর আল্লাহর পুরস্কার যে কত বড় হবে, আল্লাহু আকবার। এই জন্য বলছি আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। কথা বলছি, দান করতে শিখুন, শুধু রোজা রাখলে হবে না। একটা আয়াত পড়েছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যারা গায়বের প্রতি ঈমান এনেছে, ওয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদের রিজিক থেকে, রুজি থেকে, ইনকাম থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আচ্ছা উঠিয়েন না, উঠছেন কেন? মতলব খারাপ আছে মনে হচ্ছে, উঠিয়েন না বলছি। টাকা দিবেন না তো আপনার নিতে যাব না, আপনার নাকি আপনি বুঝিয়ে নেবেন, আমার বলার না। আমি মুর্শিদাবাদ থেকেছি, আপনাকে বলবো কথার মধ্যে ভালো মন্দ আছে, সবার কথা এক নয়, আপনাকে বুঝতে হবে এটা। উঠবেন না, আল্লাহর রাস্তায় বলছি উঠবেন না। আমি টাইম নিছি আধা ঘন্টা, উঠবেন না। এখানে অনেক ভাইটাল কথা আছে, উঠবেন না, আল্লাহর রাস্তায় উঠবেন না। কি কথা বলছি? যে বলেন তো পৃথিবীতে যত আল্লাহ তাআলা ধন সম্পদ আমার থেকে দিয়েছে, এগুলো কার? উত্তর দিতে হবে কার? আল্লাহ। ভয় লাগছে আপনাদের পেছনকার লোকের বলতে, মনে হচ্ছে আপনার নাকি? জি, যদি আপনার হন তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে এখান থেকে যাব, তারপর মুর্শিদাবাদ বাড়ি ঢুকবো। কি চ্যালেঞ্জ? আপনারা নদীর ভাঙন দেখেছেন, কারা কারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আর আমাদের শামসেরগঞ্জ সুদি থানার দেখেছেন আপনারা? মাশাআল্লাহ, একটা লোক আছে নদীর ভাঙন কাটেনি গো, বিঘা বিঘা জমি কেটেছে ছোটবেলাতে। আরে সাইকেল চালিয়ে গোসল করতে গেছে নদী, এখন সাইকেল চালাতে হবে না, ওই যে রোডটায় হাঁটবে মানুষ, একটা টোটো যাবে, ওই রাস্তাটাও নেই। একদম 10 বিঘা, 15 বিঘা, 25 বিঘা জমি নেই, একবারে এক একটা কেটে 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 আল্লাহ কি যে করে সমুদ্রের মতন বানিয়ে দিয়েছে, আপনি দেখে আসবেন। এত হাল খারাপ করেছে। ওই লোকগুলাকে একদিন বলা হয়েছিল যে এগুলা কার জমি, আল্লাহ রাস্তায় দাও, তো বলেছিল আর বাপের জমি। আল্লাহ কিসের? আর বাপের জমি কত করে কষ্ট করে করছি, এখন যদি ওই লোক গেলে তোর বাপের জমি যদি হয় তো আটকালি না কেন?
জমিটিকে আটকা একবার। আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন এগুলো আমি দিয়েছি তোমাকে, তোমাকে আমি দিয়েছি, তুমি তোমার এই উৎপন্ন ফসল থেকে তুমি আমাকে দাও, এগুলো আমার, এই জন্য তুমি আমাকে দাও। আর দেখেন একটা কথা বুঝেন তো, আপনাকে একটা ডাক্তার উদাহরণ দিই, কালকে পরশুদিনকে উদাহরণটা শুনছিলাম, এত সুন্দর চমক উদাহরণ, আমি তাজ্জব হয়ে গেছি, টোটোতে বসে যে এরকম উদাহরণ জীবনে শুনিনি, তবে জানি আয়াত আছে অনেক। কেমন? একজন কামরুল ইসলাম, বাংলাদেশের এখন বিখ্যাত ডাক্তার, ডাক্তারের জীবনে আপনি শুনবেন তাজ্জব হয়ে যাবেন, এর একটা ভারতবর্ষ আপনি পাবেন, থাকলে গোপনে আছে। আর ডাক্তারের ব্যাপারে আমার একটা সঙ্গীত আছে, কে কে শুনেছেন হাত তুলেন তো একবার। কটা লোক? তার মানে আপনারা সব পরিচিত, আমার কাছে সব নতুন নাকি গো? আমি নতুন আপনাদের কাছে তো। আচ্ছা, যে গাজালটা লিখতে গিয়ে কত ডাক্তার কাছে গেল খেয়েছি আল্লাহ জানে। হ্যাঁ, এক বক্তার গাড়িতে বসে আছি, 4 চাকাতে বসে, বলছে হায়দার ভাই কি লিখলি রে বাপ, বলছে যা তা তোকে গেল যে এক ডাক্তারি মেয়ে, বলছে ওকে পেলি অপমান করবো, তা আমাকে কি অপমান করবি? আমি যেটা লিখেছি বাস্তব লিখেছি, গজলটাতে বাস্তব। কি করবি তুই? আমি দেখ কথাটার মধ্যে কি আছে, আমি তো ভালো ডাক্তারকে গালি দিইনি, ভালো ডাক্তারের ব্যাপারে বলিনি। যারা বদমাশ টাইপের গরিবের রক্ত চুষে খায় তাদের জন্য এটা একটু বলা, ছল কৌশলে বলা, আর আপনাদেরকে সতর্ক করা, এই জন্য এটা বলা। তো বলছে যে এই সব বাজার মাথা গরম করে দিলে। এখন একটা এমবিবিএস ডাক্তার বলছে এই দক্ষিণ দিনাজপুরে কোন জায়গায় এসেছি, ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে গেছি, তো আবার এমবিবিএস ডাক্তার বলছে আপনি ডাক্তার গাজালটা কহেন। আমি বলছি আপনি এমবিবিএস ডাক্তার গো? চা হবে কহেন। আমি আছি, মানে কত স্বাদ লেগেছে ওকে, ওইতে বলছে। যাক, ইনশাল্লাহ শেষে বলবো, সহজে বলে দেবো, আগে তো মাল নিবো, তারপরে বলবো, তার আগে বলছি না, মোবাইলে শুনে নিন কি বলছি শুনেন। ওই ডাক্তারটা বলছে এই ধন সম্পদ, কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আচ্ছা আপনি দিনে এত লাখ টাকা ইনকাম করেন, তো আপনি আপনার মানে বিশাল বহুল আপনার বাড়ি হবে, খুব সৌন্দর্য, আপনার 2-4খান গাড়ি থাকবে, আপনি এইভাবে চলবেন, আপনি দিনে তো লাখ লাখ টাকা ইনকাম করছেন, আপনি এইভাবে চলছেন কেন? ডাক্তার কি বলছেন উত্তর? বলছে এই যত ধন সম্পদ দেখছো এগুলো আমার নয়, এগুলো হচ্ছে আল্লাহ। দলিল কি? তিনি বলছেন আচ্ছা গরুতে দুধ দেয় না, তাই তো? গরুর বাঁট থেকে দুধ হয়, তো দুধ যে দেয়, তো দুধটা যখন মালিক দহন করে পয়সা পায়, বিক্রি করলে টাকা পায়। আচ্ছা বলেন তো ওই টাকাটা গরু পায় না গরুর মালিক পায়? উত্তর দেন। গরুর মালিক পায়, গরু পায় না। আচ্ছা আরেকটা উদাহরণ দিই, গরু বাদ দিলাম, আপনি টোটো চালান, টোটো কে চালান? হাত তুলেন তো। টোটো, আরে টোটো কি বলেন আপনারা? হ্যাঁ, আমাদের ভাষায় টোটো বলে, আবার চেন্নাই বলে, বলে চেন্নাই। আর আসাম যখন যায় তখন বলে পিলপিলি। হ্যাঁ, আসাম গেলে বলতে হয়। তো টোটো, আচ্ছা যে টোটো চালান বুঝবেন ভালো করে, আপনি টোটো চালান, টোটো চালাতে গিয়ে আপনি দিনে 300 টাকা ইনকাম করলেন, কিন্তু কার বাহনের মাধ্যমে? টোটোর উপরে চড়ে 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 সব যাত্রী গেল, কিন্তু টাকাটা কে পেল? মালিক পেল, টোটোর মালিক, টোটো নয়। তো ডাক্তার বলছেন তার উদাহরণ কি, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, বলছেন আমাকে আল্লাহ দিয়েছেন, নিশ্চয় আমার মালিক হচ্ছেন আল্লাহ, এবং দলিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হ্যাঁ, মানুষের রব যিনি আল্লাহ, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বলি কি বলি না? বলি। তো আমার মালিক, টোটোর যেমন মালিক আছে ও টাকা ও পায়, গরুর যেমন মালিক আছে আপনার গরুর মালিক টাকা পায়, তো আমার মালিক হচ্ছেন আল্লাহ। তো আমি অ্যাকচুয়ালি মালিক নই, প্রকৃত মালিক আমার আল্লাহ। তবে আমার যতটুকু প্রয়োজন আমার সংসারে, আমার ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে আমি খাই, আর বাকি যে টাকাটা অবশিষ্ট থাকে ওই টাকাটা আমি নিজের কাছে রাখি না, আমি আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিই, কারণ টাকাটা আমার নয়, টাকাটা হচ্ছেন আল্লাহর। উদাহরণটা আপনি নিতে পারবেন, বাড়ি গিয়ে আশ্চর্য হয়ে যাবেন। আরো অনেক উদাহরণ দিয়েছেন তিনি। কি উদাহরণ দিয়েছেন? বলছে আমার ফার্মেসিতে দেখো লোক রাখা আছে, 4-5টা করে লোক রাখা আছে, দিনে লাখ 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 টাকা এখানে হয়। দেখবেন ফার্মেসির যে মালিকগুলো, যে লোকগুলো থাকে, ওরা টাকা লারে কি লারে না? লারে তো। টাকা দিন মান লেগে সন্ধ্যার দিকে টাকা জমা করে দিয়ে বাক্স ভরেই চলে নিয়ে যায় না, থুয়ে যায়? থুয়ে যায়। কার কাছে ট্রান্সফার হয়? মালিকের কাছে। ও টাকা লেড়ে আবার বাক্সতে রেখে দিলে, যে ঠিক তেমনি আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন, কিন্তু প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আমার যতটুকু দরকার অতটুকু ব্যবহার করি, বাকি আমি আল্লাহর খাত, আল্লাহর স্থানে আমি সব ব্যয় করে দিই। আমার
চারখান বাড়ি লওয়ার প্রয়োজন নেই, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি। আশ্চর্য হয়ে যাবেন, টাকা নিয়ে আপনি কি করবেন? প্রকৃত চালাক ওই যে ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর কাছে জমা দিতে পারলো। ভালো করে বুঝেন, ওই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজের সম্পদকে চালাকি করে আল্লাহকে জমা দিতে পারলো, ওই ব্যক্তি তো সবচাইতে প্রকৃত চালাক। চেন্নাই চীন দেশে একটা লোকের ক্যান্সার হয়েছে, ক্যান্সার। তো ক্যান্সার হয়েছে, ক্যান্সারের স্তর কয়টা ভাই? 4টা স্তর। এই 4টা স্তর পার হয়ে গেলে কিন্তু আরো বাঁচার উপায় নেই, মরতেই হবে ওকে। এখন 4টা স্তর, এবার ডাক্তারের কাছে এক ব্যাগ টাকা, মানে ডাক্তার বলেছে আপনাকে ভালো করা যাবে না। মন খুব খারাপ, এত দিনে দিনে কোটি টাকা ইনকাম করি আর আমার ক্যান্সার ভালো হবে না রে। তখন বাড়ি গিয়ে বলছে বিবি রে, যে টাকা দে। টাকা এক ব্যাগ ভর্তি, একদম টাকাকে উঁচা করে ডাক্তারকে বলছে এক ব্যাগ টাকা নিয়ে এসছি, এবার আমার ক্যান্সারকে ভালো কর। ডাক্তার তখন কইছে তুই ভাই 1 লাখ কেন, তুমি এক ব্যাগ কেন? যদি এরকম লাখ লাখ ব্যাগ আমার কাছে এনে টাকা হাজির করো, তোমার রোগ ভালো হবে না। যেমন এই কথা বলা, রোগ মাথার মেজাজ গেছে গরম হয়ে, সহ্য করতে না পেরে টাকাটিকে সম্পূর্ণ একদম হাসপাতালে পুরো ছিটিয়ে একাকার করে দিলে, যেই টাকা দিনে কোটি টাকা ইনকাম করি আমার রোগ ভালো করতে পারে না, তাহলে আমার টাকার পিছনে ছুটে লাভ কি হলো? আমার জীবনকে আমি রক্ষা করতে পারি না, এই টাকার বিনিময়ে আফসোস করে টাকাকে ছিটিয়ে বের হয়ে চলে গেল। আপনি ভাবতে পারেন টাকা দিয়ে আপনি জীবন ফিরিয়ে পাবেন না। টাকা প্রকৃত চালাক সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরাতে জমা করতে পারলো। আচ্ছা বলেন, আপনারা বলেন তো, আমাদের নিজের মাল, প্রত্যেকটা ব্যক্তির মাল কয়টি? কে বলতে পারবে? কে বলতে পারবে? 500 টাকা লিব কিন্তু কে বলতে পারবে? নিজের মাল, প্রত্যেকটা মানুষের নিজের মাল কয়টি? কে বলতে পারবে? জি কে বলেন? সামনে যারা আছেন, মানুষের প্রত্যেকটা মানুষের কয়টি সম্পদ? পারবেন না কেউ বলতে? 3টা। কয়টা? মুখস্থ করেন বাবজি, কাজে লাগবে। 3টা। কি কি বলে দিচ্ছি। 1, আপনি যেটা খালেন, আপনার দস্তরখানা, আপনার বিছানা হলো, মাছ মাংস পোলাও সবকিছু জমা আছে নাই? এবার আপনি কি সবই খাবেন? যেটি পেটে যাবে সেটি। এবার ওখান থেকে বেছে বেছে যেটি আপনার পেটে গেল ওটি হচ্ছে আপনার, বাকি অন্যজন খাবে। খাবে না? ওটা অন্যজনের পেটে যাবে, ওটা তোমার নয়। তুমি যেটা খেলে, তোমার পেটে যেটা গেল ওটা হচ্ছে তোমার। আর তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার। পোশাকটা আস্তে আস্তে কি হবে? ছিড়বে না? নষ্ট হবে না? হবে। আসলে কথাটা বুঝেন, তোমার মাল 3টি, 2টা জিনিস দুনিয়ায় নষ্ট হবে, কিন্তু একটা তোমার সম্পদ জীবনে মরে গেলেও ওই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, ওটা তোমার সঙ্গে থেকে যাবে। কি? আমি খাইলেন খানা, কিন্তু এই যে আপনি খাবারটা পেটে নিয়ে আসেন কতক্ষণ রাখবেন? 6 ঘন্টা। 6 ঘন্টা পর খানা থেকে পায়খানা হয়ে যাবে, হবে না? ওটা মাইনাস, ওটা আপনি টিকাতে পারলেন না, পোশাক ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার বিশ্বনবী বললেন, তুমি যেটা তোমার কোটি টাকা থেকে, লাখ টাকা থেকে, 10 বিঘা জমি থেকে আল্লাহ রাস্তায় যেটা তুমি জমা করবে ওটা হচ্ছে তোমার। বাকি যখন তুমি মরে যাবে, যতই তোমার নামে টাকা লাখ টাকা থাক, কোটি টাকা থাক, মরে গেলে তোমার লাশ হবে, আবার তোমার ওখান থেকে কেটে ওয়ারিসের নামে চলে যাবে। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকার ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সিকান্দার বাদশা এমনই এক ছিল, সকলে থাকিল আর খালি হাতে গেল। ছোট্ট করে উদাহরণ বন্ধু, আপনাদের পাশে আছে কালিয়াগঞ্জ, তাই তো? কালিয়াগঞ্জ এখান থেকে মিনিমাম 16 কিলোমিটার হবে।
যেটা আমি গুগলসে দেখলাম 16 থেকে 17 কিলোমিটার বেশি হবে না। তো আপনি কালিয়াগঞ্জে চাপবেন, গিয়ে যদি আপনি সকালে একটা ট্রেন আছে 6টার সময় কুলিক রাধিকাপুর এক্সপ্রেস, যেটা আপনার সিয়ে যাবে, কুলিক যে ট্রেনটা আছে ওই ট্রেনটায় আপনি উঠবেন। উঠে কোথায় যাবেন? তো আপনি যাবেন মালদা কিংবা ফারাক্কা। আমি তো গেলে ফারাক্কায় নামবো, তারপরে বাস ধরবো। তাহলে আপনি ওই ফারাক্কা পর্যন্ত একটা টিকিট নেন, আবার টিকিট কিল মালদা পর্যন্ত একটা টিকিট কাটলেন। উদাহরণটা ভালো করে শুনেন। এখন টিকিটটা কেটে কয় টাকা দাম? তো 50 টাকা কিংবা 40 টাকা। 50 টাকায় ধরলাম, চাপলেন, চেপে আপনি মালদায় নামবেন। তো মালদায় যখন নামবেন একটা সুন্দর একটা সিট পেলেন। আচ্ছা বলেন তো, আপনি যে সিটটা পেয়েছেন আপনার সিট কিনা? আপনার কি? আপনার নয়, আপনার। কিন্তু যখন আপনি ওই সিট থেকে যখন নেমে যাবেন, ট্রেন কিন্তু বন্ধ হবে না। ট্রেন যাবে আপনার কিনা বর্ধমান, আপনার ট্রেনটা যাবে আপনার কিনা পাকুর হয়ে রাউন্ড হয়ে চলে যাবে। তাহলে সেই আল্লাহ, তাহলে এক বলেন তো, ওই ট্রেনটাতে আপনি মালদা পর্যন্ত টিকিট কেটেছেন। আচ্ছা বলেন, টিকিট মালদা যেমনই ঢুকবেন, তো মালদা ঢোকার পর যখনই আপনি সিটটাকে ছেড়ে নেমে যাবেন, আচ্ছা বলেন তো ওই সিটটায় অন্য লোক বসবে কি বসবে না? জি বসবে। ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মালের উপরে আছেন। যখনই আপনার মরে যাবেন, লাশ যখন হয়ে যাবেন, তখন ওই টাকাটা কিন্তু পড়ে থাকবে না, ওটা চলে যাবে ওয়ারিসের কাছে, অন্য লোকের কাছে লিপিবদ্ধ হয়ে যাবে। তার মানে এটা আপনার মাল নয়। ওই জন্য আমি প্রতিদিন অনেক সময় অনেক জায়গায় কথাটা বলি, প্রায় জায়গাতে বলে, আপনি যতজন বেঁচে আছেন, আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মরে কবরে যাবেন তখন আপনার কবরের লাশটা খাবে পোকাতে। তবে প্রকৃত চালাক ওই ব্যক্তি যে নিজের হাতে নিজের মালকে রেডি করে নিয়ে চলে গেল। আপনার আব্বা মারা গিয়েছে, ভাই আব্বা মায়ের জন্য 500 টাকা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আব্বা মাকে স্মরণ করেছেন এক সন্তান। মাবুদ, সন্তান বাপ মাকে স্মরণ করা চারটিখানি ব্যাপার নয়। তিনি তোমার মাদ্রাসায় বক্তব্যে তোমার এই কোরআন হাদিসের চর্চা হবে, এই জায়গাতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ সেই বাপ মাকে তুমি ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা অনেক বসে আছেন, আমি আর খুব জোরে 15 মিনিট নিব, তো শেষে দুই একটা গাজাল আপনাদের বলবো। ডাক্তারের গাজালটা নিয়ত করেছি, যখন শোনাবো তো শোনাবো ইনশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে, একটা লোক দাঁড়ান 5000 টাকা দেনেওয়ালা, এরকম লোক দাঁড়ান। একটা 10,000 বলেন, দুটা ছাড়ছি অপশন। এক 10,000 টাকা দেনেওয়ালা, একটা 5,000 টাকা দেনেওয়ালা। কে আছেন আল্লাহর রাস্তে? মা বোন আপনারা কোন দিকে আছেন জানি না, ডান দিকে না বাম দিকে না পিছন দিকে, আল্লাহ জানে কোন দিকে আছেন। একদম পেছনে ওই দিকে আছেন, মাশাআল্লাহ আপনারা সুন্দর জায়গা। মা বোন আপনারা নিজের হাতে দানগুলো পাঠান, দোয়া নেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। মুসাফির, আমি মুসাফির হিসাবে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, মুসাফির যখন দোয়া করে কোনো ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তো সেই হিসাবে আমি একজন মুসাফির, এই মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনি অসুস্থ, আপনার জন্য, আপনার বিবির জন্য আপনি একটা ব্যবসা করেছেন, সেই ব্যবসা আপনার উন্নতি যেন হয়, এই জন্য আমি দোয়া করব। ভাই কেউ মাহরুম হবেন না, আপনার গলা টিপতে আমি যাব না। মানুষের খাসলত খারাপ আছে দুই জায়গায়। দেখেন, মানুষকে যখন বলি বাপ দে, বাপ কি নাম? আব্দুল কবির, একটা বক্তা আছে ডোমকল, আব্দুল কবির ইসলাহি। তো উনি ভাই, তো উনার নাম দিয়ে আব্দুল কবির, তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন অনেকে 500 100 করে দান করেছে, আল্লাহ কোন নিয়তে দান করেছে। মাবুদ আমি জানি না কোন নিয়তে দান করছে। মাবুদ যে নিয়তে দান করছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি তাকে সব সময় ঘিরে রাখিও। আমিন সুম্মা আমিন। আর বলেন 5,000 টাকা। 5,000 টাকা একটা লোক বলেন আল্লাহর রাস্তায়, দেখেন প্রকৃত চালাক হন। জীবনে অনেক টাকা আপনি করেছেন। মাহতাব আলী 2,000 টাকা। কে ওটা?
বাইরে আছেন সুবহানাল্লাহ, তিনি 2000 টাকা মাহাতাবালি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াকা বারাকাল্লাহ, আল্লাহ এই ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাইরে কোনো কাজে রত আছে, আল্লাহ বাইরের অবস্থা খুব খারাপ, যে যাকে পাচ্ছে তাকে তোমার কিনা অত্যাচার করছে, মাবুদ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আল্লাহ নিরাপত্তার সঙ্গে আল্লাহ তুমি তাকে বাড়ি ফিরিয়ে আনিও, আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ মরে গেলে যেমনি আপনি মরবেন, আপনার লাশ নাম হয়ে যাবে লাশ লাশ লাশ। ভাই আমার একটু কথাটাকে মনোযোগ দেন, দান তো করবেনই করবেন, একটু মনোযোগ লাগান। আপনি যদি লাশ হয়ে গেছেন, মনে করেন আপনি লাশ হয়ে গেছেন, মরে গেছেন আপনি, এখন যখন আপনি মরে যাবেন সবাই কান্না করবে, কেউ বলবে বোরের পাতা নিয়ে আয়, কেউ বলবে পানি গরম কর, কেউ বলবে গোসল করার জন্য রেডি কর, কেউ বলবে কোন ঘরটা করবি গোসল দিবি রে ঠিক কর। আপনি সব কিন্তু কানে শুনতে পাবেন, মরে গেলেও আপনি আওয়াজটা শুনতে পাবেন। বেবি বলবে কোন ঘরে দিব গোসল, কান্না করবে, বেটা আব্বা আব্বা করে কান্না করবে, বন্ধু সে বন্ধু তুই চলে গেলি রে, একসঙ্গে কত খেলতাম ঘুরতাম কত গল্প করতাম। আপনার বন্ধু আপনাই করবে, কিন্তু সবাই আপনা 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 জিনিস নিয়ে ব্যস্ত হবে, আপনাকে একটা ঘরে ঢুকিয়ে দেবে। আপনি লাশ হয়ে গেছেন, আপনি সব উপলব্ধি করবেন। আমার পরম থেকে সবাই কাপড়টাকে খুলবে, খুলে পুরো উলঙ্গ করে দিয়ে আমাকে দাফো আপনাকে না গোসল করিয়ে পুরো কাপড়কে চেঞ্জ করে দিয়ে জনমের মতন একটা গোসল, জীবনে আর কোনোদিন গোসল করতে পাবে না। তোমাকে পূর্ণ উলঙ্গ করে সাদা 3টা কাফন তোমাকে পরিয়ে দেবে, ওই 3টা কাফন পরবে, তুমি কান্না করবে, হারে কি যেন মনে হয় জনমের মতন। গিরা তোমার 3টা মারবে, তার মানে তোমার জীবন শেষ, আর তোমার কোনো ফেরার কোনো পথ নাই। আপনি মনকে বলেন, মন এখন তো আমাকে কেউ রাখতে চাইছে না, সবাই আমাকে খাটলিতে তুলে সবাই যেন কান্না করে, কেউ বলে না রেখে দাও রেখে দাও। আপনি মরে গেছেন, লাশ যখন বের করা হবে সবাই কান্না করবে, আর আপনি হয়তো বলবেন মন কি অবস্থা, যেই লোকটা আমি অন্ধকার ঘরে থাকতে পারি না, সেই ঘরে কোনো আলো নাই, বেটাকে বলি বেটারে বালটা জ্বালা, আধারে থাকতে পারি না। কিন্তু অন্ধকার কবরে যখন রাখবে, আপনার বেটে এক ধপ করে নিচে নামবে, নেমে মাথাটাকে খুলবে, গিরা খুলে দিবে, আপনার কিনা বুকের গিরা খুলবে, পায়ের দিকে গিরা খুলে দিবে, তার মানে এটা জনমের মতন করবে। বেটা একটু কেনে অপর দিকে উঠে যাবে, বাসটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর পৃথিবীর যে আলোটা আপনি দেখতে পাচ্ছেন ওটা আর আপনি দেখতে পাবেন না। আস্তে করে দিতে 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 সামান্য একটু দেখতে পাবেন, আফসোস করবেন, আরে আমার সন্তানেরা কোথায় রেখে যাও, আমাকে রেখে যেও না, ভয়ঙ্কর জায়গা। এত কিছু বলবেন, কোনো লাভ হবে না। আপনার গাড়ি ধন সম্পদ ছেলে মেয়ে কেউ আপনাকে রাখবে না, কারণ মরে গেলে কেউ কারো নয়। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখ বুঝিয়া ভাবরে মন, তোর কে আপন জন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ। চোখের আড়াল হয়ে
দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না।